তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, সন্ধ্যাবেলা না, রাত এখন 9টার কাছাকাছি বেজে গেছে। যাই হোক, এখানে বাবা মার জন্য ভাত রেডি করছি, আর মেয়ে বই পড়ছে। মেয়ে বলছে যে মা আমি এখন খাবো না। তাই বাবা মার তো 9টা দিকে প্রায় ভাত খায়, এই জন্য বাবা মার ভাতটা দিয়ে দিচ্ছে, আর মেয়ে আর আমার ভাতটা রেডি করে রাখছি। মেয়ের যখন পড়া হবে তখন মেয়ে আর আমি খেয়ে নেবো। এখানে এই আমার আর মেয়ের ভাতটা সাজিয়ে ঢেকে রাখলাম। এখন বাবা মার ভাত সবজি সব বাবা মার রুমে গিয়ে দিয়ে আসবো। যাই হোক, ওরা এখন খেয়ে নেবে। যাই হোক, এখন গিয়ে বাবা মার ঘরে ভাতটা দিয়ে আসি। যাই হোক, ওখানে বা আমার ভাতটা দিয়ে দিলাম। এখানে তারপরে চলে এলাম রান্নাঘরে। মেয়েকে তো ঠান্ডা ভাত দিব না, এর জন্য মেয়ের জন্য অল্প একটু গরম ভাত করছি, আর সাথে ডিম সিদ্ধ। মেয়েকে বলছি যে বাবা ডিম ভাজা করে দিই। মেয়ে বলছে যে না মা, আমি ডিম ভাজা খাবো না, আমাকে ডিম সিদ্ধ করে দাও। আর আমার মেয়ে না বেশি একটা তেল মশলা কিন্তু একদমই পছন্দ করে না। মাঝে মাঝে বলে মা এত তেল দিয়েছো, এত মশলা দিয়েছো। যাই হোক, দেখো কিছু কিছু সবজিতে কিন্তু মশলা তেল না দিলেও কিন্তু চলে না, তাই না? যাই হোক, এখানে মেয়ের জন্য খাবার বানাচ্ছি, মানে ভাত আর ডিম সিদ্ধ। রান্নাঘর মানে একটু দূরে থাকলে আর এক সমস্যা। এই রান্না করো, খাবারগুলো আবার রুমে রুমে নিয়ে যাও, তারপরে ভাত রেডি করো, তারপরে আবার আসো, আবার জানলা দরজা বন্ধ করো, তাই না? ওদের সাথে অ্যাটাচ থাকো, রান্না করো, রান্না যা সব করো, রান্না কমপ্লিট। এই রান্নার পরে এইগুলো ওই এখন নিয়ে যাও রুমে, এই এক সমস্যা। ভাতটা নিয়ে গেলাম, এখন ডিমের কড়াইটা নিয়ে যাই। ছয়বার হাঁটা হয়ে গেল। একবার ভাত নিয়ে গেলাম, একবার ডিম নিয়ে গেলাম, এখন জানলা দরজা বন্ধ করবো 6বার। আর গ্রুপের সাথে অ্যাটাচ থাকলে রান্না করো, গ্যাস অফ করো, শেষ। যখন খাবে তখন ভাত বাড়ো, জামা রান্না। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট। এদিকে বিছানা রেডি, মশারি টাঙানো কমপ্লিট। মেয়ে ভাত খেলো, পড়া মেয়ের হয়ে গেছে। যাই হোক, এই যে বিছানায় বই রেখেছে, যদি বই পড়লে পড়, না পড়লে নেই। মেয়েরা ছোটোবেলা থেকে অভ্যাস বিছানার মধ্যে বই রাখবে, সকালবেলা উঠে তারপরে একটু দেখবে। যাই হোক, এই অভ্যাসটা আমি করেছি, এখনও মেয়ের অভ্যাসটা আছে, বিছানার মধ্যে বই রেখে তারপরে সকালবেলা ঘুম থেকে উঠে বইগুলো পড়ে। এদিকে মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেল, মেয়ে এখন মুখে ক্রিম ট্রিম লাগাচ্ছে। মেয়েকে বললাম যে বাবা মুখ ধুতে হবে না, ঠান্ডা। মুখ ধুলো, এখন এই মুখে ক্রিম ট্রিম লাগাচ্ছে। আর কালকে একটা কম্বল নিয়েছি, কালকে এই কম্বলটা নিয়েছি, কিন্তু আজকে আকাশটা মানে রাত্রে বৃষ্টি হবে, এই জন্য আজকে এই কম্বলটা নিলাম। দুটো কম্বল, নিচে ব্লুটা দিলাম, উপরে এই রেডটা। এই তোমাদের ওইদিকে ওয়েদার কীরকম কমেন্ট করে বলো। আমাদের এদিকে তো একদম মানে বৃষ্টি প্রায় 10-12 দিন ধরে চলছে। দিনের বেলা করে রোদ্দুর, রাত্রিবেলা করে বৃষ্টি। অবশ্য ঘুমটা ভালোই হয়। আমার তো বৃষ্টি ভীষণ ভালো লাগে, ঘুমটা ভালোই হয়, কিন্তু আমার ভালো, কিন্তু অনেক লোকের অনেক ক্ষতি হলো। এই রাত্রে করে বৃষ্টি পড়তো, তোমার দাদা ভাইয়ের কি বকা খেতাম বৃষ্টির জন্য। তোমার বৃষ্টি ভালো লাগে, বৃষ্টির জন্য যে মানুষের কত লোকের ক্ষতি হলো।
যাই হোক অনেক বোকা খেয়েছে এই বৃষ্টির জন্য তোমাদের দাদা ভাইয়ের। তো বন্ধুরা এইমাত্র ঘুম থেকে উঠলাম, উঠে বিছানায় বেডশিটটা চেঞ্জ করলাম। মেয়েকে বললাম যে বাবা তুমি ওই রুমে গিয়ে এসো, মেয়েকে ওই রুমে পাঠিয়ে দিয়ে এই বিছানায় বেডশিটটা চেঞ্জ করলাম। আর আজকে ওই যে এইখানে কাপড় জায়গাগুলো কেচে দিব, আর ড্রেসিং টেবিলটা এখন পরিষ্কার করে নিব। এদিকে আছে গ্রিলগুলো মুছবো, গ্রিলগুলো যাই হোক ফটাফট করে নিই। তারপর এদিকে আমার ঘর গোছানো কমপ্লিট, আর ড্রেসিং টেবিলটা নোংরা হয়েছে, মানে একটু ধুলো পড়েছে, আর বিশেষ করে ব্ল্যাক রঙের না একটু ধুলো পড়লে বোঝা যায়। তাই ভাবছি আজকে একটু হাতে সময় আছে, ড্রেসিং টেবিলটা ভালো করে একটু পরিষ্কার করে নিই। এই জন্য সমস্ত জিনিসপত্র নামিয়ে এখন ড্রেসিং টেবিলটা আস্তে আস্তে মুছে নিচ্ছি। এদিকে আমার মোছা কমপ্লিট। এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, টি টেবিলটা পরিষ্কার করে এখন ফুলদানিগুলো জায়গা মতো রেখে দিচ্ছি। আর যাই হোক, আর সকালবেলা উঠে কিন্তু বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি, আগে বিছানা টেবিল ড্রেসিং টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। এখন ঘর দুপুরগুলো ঝাড় দিচ্ছি, ঘর ঝাড় দিয়ে কিন্তু তারপরে কিন্তু আমার রান্নাঘরের কাজ আছে। যাই হোক, কী কী কাজ করি না করি তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে। আর আজকের মতো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন, টাটা।